ঢাকার রাজনৈতিক আকাশে যেন নতুন অধ্যায়ের সূচনা। রাজধানীর হেয়ার রোডের নীরব সবুজে ঘেরা প্রাঙ্গণে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আবারও হতে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেখানেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের সুবিধা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরিপ্রেক্ষিতে যমুনাকেই বেছে নেওয়া হয়েছে তার সরকারি বাসভবন হিসেবে। কয়েক দফা আলোচনা, সরেজমিন পরিদর্শন ও নানামুখী বিবেচনার পর অবশেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ মুহূর্তে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে ২৭ ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে দেবেন বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপরই শুরু হবে শেষ মুহূর্তের সংস্কার ও প্রস্তুতি। রমজানের ইফতার আয়োজন এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় সবকিছুর কেন্দ্র হবে এই যমুনা। প্রায় ৩.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত ভবনটি তাই নতুন করে সেজে উঠছে। একসময় জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকাকেও সম্ভাব্য বাসভবন হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু সময় স্বল্পতা ও অবকাঠামোগত জটিলতায় সেই ভাবনা থেমে যায়। আপাতত গুলশানের নিজ বাসা থেকেই দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আব্দুল গনি রোডের সচিবালয় ও তেজগাঁয়ের কার্যালয়ে যাতায়াত করছেন তিনি। তবে খুব শিগগিরই ক্ষমতার আনুষ্ঠানিক ঠিকানা হবে যমুনা। ক্ষমতার পালাবদলের পর রাজধানীর মন্ত্রীপাড়াতেও বইছে পরিবর্তনের হাওয়া। মিন্টু রোড, হেয়ার রোড ও বেইলি রোড জুড়ে সরকারি বাংলোগুলোতে শুরু হয়েছে নতুন বরাদ্দ। বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের পর সদ্য বিদায়ী উপদেষ্টারা একে একে বাংলো ছাড়ছেন। অধিকাংশই ইতোমধ্যে বিদায় নিয়েছেন, বাকিরাও শিগগিরই সরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মিন্টু রোডের ৩৩ নম্বর বাংলোতেই থাকছেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এখন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও একই ঠিকানায়। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উঠবেন ২৪ বেইলি রোডে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম থাকবেন ৫ হেয়ার রোডে, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ২৫ বেইলি রোডে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ ৭ মিন্টু রোডে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পাচ্ছেন ২ মিন্টু রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ৫ মিন্টু রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ১ হেয়ার রোড এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ৬ হেয়ার রোডের বাংলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা উঠবেন ১ মিন্টু রোডে, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ মিন্টু রোডে, শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন ৩৪ মিন্টু রোডে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম বরাদ্দ পেয়েছেন ৪১ মিন্টু রোডের বাড়ি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ থাকবেন ২ হেয়ার রোডে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান পেয়েছেন বেইলি রোডের বাংলো। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জন্য বরাদ্দ হয়েছে গুলশানের সরকারি বাসা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম থাকবেন ধানমন্ডিতে। আর প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রস্তুত রয়েছে ৩০টি ফ্ল্যাট, ৩টি ১০তলা ভবনে সাজানো এক নতুন প্রশাসনিক অধ্যায়। একসময় গণভবন ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই অধ্যায় শেষ হয়ে যায়। গণভবন এখন রূপ নিচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ইতিহাসের সেই মোড় ঘুরে নতুন ঠিকানা খুঁজে নিয়েছে রাষ্ট্র ক্ষমতা যমুনার শান্ত প্রাঙ্গণে। রাজনীতির মঞ্চে তাই আবারও দৃশ্যপট বদলেছে। পুরনো নাম ফলক খুলে ঝুলছে নতুন নাম, নিরাপত্তা বলয় নতুন করে সাজানো, আর রাজধানীর প্রশাসনিক মানচিত্রে যুক্ত হয়েছে আরেকটি প্রতীকী কেন্দ্র যমুনা। এখান থেকেই শুরু হবে নতুন সরকারের পথচলা, নতুন সিদ্ধান্ত, নতুন সময়ের গল্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।